এটা তাদেরই কিতাব, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, যারা আমাদেরকে পীর পূজারি, মাজার পূজারি বলে গালি দাও। এই গালিটা দেওয়ার আগে আসো একবার তোমাদের ঘরে যে কি আছে একটু দেখাইয়া দেই, যে তাদের কত জঘন্য আকীদা। আমাদের যে তাদের দলে যাওয়া যাবে না, আমরা যে সুন্নি সহিউল আকীদায় আছি, এই জন্য সতর্ক করতেছি যে তাদের কিতাব, এই কিতাবের নাম হলো সিরাতে মুস্তাকিম। ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, এদের সকলের নেতা ইসমাইল দেহলভি, সে কিতাবের মধ্যে লিখতেছে কি জানেন? নামাজের মধ্যে যে আমাদের নানান ধরনের চিন্তা আসে না, সেই চিন্তা নিয়ে বর্ণনা করতেছে। জিনা के वसवसे से अपनी बीवी की मुजामिआत का ख्याल बेहतर है। অর্থাৎ নামাজের মধ্যে যদি অন্য পর নারীর সঙ্গে সহবাসের খেয়াল আসে, তার চাইতে উত্তম হলো নিজের স্ত্রীর সঙ্গে সহবাসের খেয়াল আসা। তারপরে বলতেছে और शेख अर्थात पीर या उसी जैसे और बुजुर्गों की तरफ खवा जनाबे रिसालत माँ आप ही हो, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। जोरे बोलें ना नाउज़ बिल्लाह। বলতেছে তারপরে নামাজের মধ্যে খেয়ালের বিষয়, যে নিজের পীরের দিকে নাইবা তিনার মতো অন্য কোনো বুজুর্গ ব্যক্তির দিকে নাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি নিজের খেয়াল নামাজের মধ্যে দিয়ে দেন, তার চাইতে এটা এত খারাপ যে নিজের গাধা, পাগল, ছাগলের চেহারার মধ্যে, তার ফটোর মধ্যে, তার খেয়ালের মধ্যে ডুবে যাওয়ার চাইতেও বেশি খারাপ নবীর খেয়াল আসা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এত জঘন্য আকীদা রেখেছে যে নামাজের মধ্যে গাধা, পাগল, ছাগলের খেয়ালের মধ্যে যদি ডুবে যান নামাজ হয়ে যাবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল আসলে নামাজ হবে না। এইগুলো হলো আমাদের তাবলিগি ভাইদের আকীদা, তাদের বিশ্বাস। আর আমাদেরকে পীর পূজারি বলো, আমাদেরকে বলো তোমরা মাজার পূজারি, আমাদেরকে বলো খাট পূজারি, আমাদেরকে বলো ভণ্ড। দেখো ভণ্ডকে চ্যালেঞ্জ রইল, যদি কেউ এটা প্রমাণ করতে পারো যে এটা তোমাদের কিতাব নয়। আমি মিথ্যে বলেছি, আমি বেশি দূরে থাকি না, আমি বালাসী মাদ্রাসার শিক্ষক। যে কোনো সময় আমাকে পেয়ে যাবেন অন দ্য স্পট, 24 ঘন্টা তার সঙ্গে এই কিতাব নিয়ে মোকাবেলা করার জন্য রাজি আছি। প্রিয় মুসলমান, এবার বলেন তো নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ হবে কিনা? এই বিষয়ে জানা লাগবে না? হাদিস থেকে জানা লাগবে না? এটা জেনেই শেষ করে দিচ্ছি যে হাদিস থেকে এই বিষয়ে আমাদের জানা লাগবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল নামাজের মধ্যে যদি আসে তাহলে আমাদের নামাজ হবে কিনা। প্রিয় মুসলমান, আসুন হাদিস, বুখারী শরীফের হাদিস। কোন কিতাব? বুখারী শরীফ, যেটা কুরআনুল কারীমের পরে সবচাইতে উত্তম কিতাব। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, বুখারী শরীফ 4448 নম্বর হাদিস, হাদিস নোট করবে 4448 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টার মধ্যে অসুস্থ হয়েছিলেন, যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, সেই দিন নবী আমার কয়েকদিন থেকে অসুস্থ থাকার কারণে নামাজ পড়াচ্ছিলেন না। এমনত অবস্থায় সেই দিনগুলোতে তিনার উত্তম খলিফা, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াইতেন। সাহাবীরা বলতেছেন যে আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফি সালাতিল ফজরি মিন ইয়াউমিল ইসনাইন, সমস্ত মুসলমানেরা একদিন ফজরের নামাজের মধ্যে, আমরা নামাজের মধ্যে ছিলাম। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে আমরা নামাজের মধ্যে ছিলাম। ওয়া আবু বকরিন ইউসাল্লি লাহুম, এবং আবু বকর নামাজ পড়াচ্ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছিলেন। এমন সময় লাহুম ইয়াফজাহুম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ কাশাফা সিদরাল হুজরাতি আয়েশা। এমনত অবস্থায় আমরা নামাজ পড়তেছি, এমন ভাবে দেখলাম সাইড থেকে আয়েশা সিদ্দিকার হুজরা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিড়কি থেকে পর্দাটা সরায়া দিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী বলতেছেন ফানাজারা ইলাইহিম ওয়া হুম ফি সুফুফিন সালাহ,
আমরা সবাই নামাজের মধ্যে ছিলাম, নবী আমাদের দিকে দেখলেন, জোরে বলি না সুবহানাল্লাহ। এইগুলো নামাজের মধ্য থেকে দেখতেছেন, নামাজ পড়তেছেন, নবী খিড়কির দরজা থেকে পর্দা সরাইতেছেন, সাহাবীরা দেখতেছেন আর বলতেছেন কি, পরে সাহাবা বর্ণনা করতেছেন, ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লি ইয়াসিরাত সাফফি। আবু বকর সিদ্দিক নিজের জায়গা থেকে সরে আসতে চাইলেন, ইমামতের জায়গা থেকে সরে আসতে চাইলেন। কেন সরে আসতে চাইলেন? এই জন্য সরে আসতে চাইলেন, তিনি মনে করলেন হয়তো নবী আমার ইমামের জায়গায় আসবে। দেখেন না, নামাজ পড়াচ্ছে, ধিয়ান নবীর দিকে, খায়াল নবীর দিকে। আবু বকর সিদ্দিক সরে আসতে চাইলেন, সরে আসার যখন চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদের দিকে ইশারা করলেন। ফাআশারা ইলাইনা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ইশারা করলেন যে তোমরা নামাজ কমপ্লিট করো, আন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজকে কমপ্লিট করে দাও, আমি নামাজ পড়াতে যাব না। সাহাবীরা বলতেছেন নবীর চেহারাটা এত সুন্দর ছিল, এত নুরানি ছিল, এত পূর্ণিমার চাঁদের মতো সেই দিন ওই খিড়কির মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম। আমাদের ভয় হচ্ছিল যে আবু বকর সিদ্দিক এদিকে নামাজ শেষ করে দিবে, আমরা নবীর দিকে তাকিয়েই থাকবো। জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী রাসূল নামাজের মধ্যে নবী কি করে না করে সব দেখতেছে, নবী আসবে কিনা, নামাজের মধ্যে সাতার ছাইরা অন্য জায়গায় চলে আসতে চাচ্ছে, তবু সাহাবীদের নামাজ হয়ে যায়। আর ওয়াহাবি বলে নবীর খেয়াল আসার চাইতে গাধার খেয়াল আসা উত্তম। জোরে বলি না নাউযুবিল্লাহ। তাহলে বলেন এদের আকীদায় যাওয়া যাবে? যাওয়া যাবে?